বলেছে এরকম ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। কথা কথাই যারা বলতো খেলা হবে, 15টা বছর পর্যন্ত তোমরা বলেছ, আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় যেই গলায় কথা বলেছি, জেল থেকে বের হওয়ার পর ঠিক সেই ভাষায় সেই গলায় কথা বলেছি। তোমরা আমাদেরকে খেলার কথা বলেছ, আর মাঠে তোমরা খেলতেছিলে পুলিশের অস্ত্রের বিনিময়ে। তোমাদের কোনো শক্তি ছিল না। আজকে পরিষ্কার ভাষায় বলছি, পরিষ্কার ভাষায় বলছি, খেলার কথা যারা বলছে আজকে তোমাদের সাথে পুলিশ নাই, আসো মাঠে চূড়ান্ত খেলা তোমাদের সাথে হওয়া যাবে। কথাই বলেছেন পালাবো না। 1.5 মাস ছিলাম দিবু অফিসে, 1.5 মাস। 1.5 মাসের ভিতরে একটা মুহূর্তের জন্য শুইতে দেওয়া হয় নাই। রাত্র দিন 24 ঘন্টা নির্যাতন করেছেন। রাত্র দিনে আমাকে যে সমস্ত টিম, যে সমস্ত পুলিশ অফিসার জিজ্ঞেস করতে এসেছেন, আমাদের অতীত বুজুর্গান দিনের নাম নিয়ে নিয়ে আমার উপর আঙ্গুল উঁচু করে বলেছেন, তুই রাজাকারের বাচ্চা রাজাকার। আমাকে বারবার বলেছেন আমি পাকিস্তানি রাজাকার। একদিনের জন্য পাকিস্তান যাই নাই। আমেরিকা গিয়েছি, কানাডা গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, গোটা পশ্চিমা ধরিয়ে ঘোরাফেরা করেছে, একদিনের জন্য পাকিস্তানে যাই নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার মনে করতে আর বলতে, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে তোমরা গেলা কোথায়? আজকে তোমরা কোথায় গিয়েছ? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়। যুক্তফ্রন্ট গঠন করেছিলেন মৌলানা থালালী রহমাতুল্লাহ আলাইহি। মৌলানা থালালীর যুক্তফ্রন্ট না হলে শেখ মুজিব লিডার হতে পারত না। দেশ স্বাধীন আমরা করেছি। আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছ, তোমাদেরকে বলবো তোমরা ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি যেদিন সরকারের 5 তারিখে যেদিন লেডি প্রধানমন্ত্রী দেশ থেকে ভাগেন, ওই দিন আমি লন্ডনে ছিলাম। 6 তারিখে আমি এসেছি। তার নিজের আপন ভাগ্নি শেখ রেহানার মেয়ে, লন্ডনের এমপি এবং ক্যাবিনেট মন্ত্রী, রাত্রের বেলা খবর পেলাম সে দৌড় চাপ লাগাইছেন তার খালাকে ওই দেশ নেওয়ার জন্য। ওই দেশের সরকার তাকে সেখানে ঢুকতে দেয় নাই। আমেরিকার নাগরিক সাদা চামড়ার ইহুদি বিয়ে করেছেন শেখ হাসিনার ছেলে ওয়াজেদ, সেখানে বসে তার মাকে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। আমেরিকা তাকে রাকুশ করে দিয়েছেন, যাইতে দেয় নাই। কানাডা তাকে যাইতে দেয়নি, অস্ট্রেলিয়া, ইউরোপ তাকে যাইতে দেয় নাই। ভারতে যে আশ্রয় নিয়েছে, ভারত বাংলাদেশের লেডি প্রধানমন্ত্রীকে টাকা দিয়ে প্রমাণ করে দিয়েছে তোমরা আমাদের বন্ধু নয়। বলতে চাই, ভালো করে শুনে রাখবেন, আমরা কারা। বাংলাদেশে যখন আরাকানের মুসলমানরা যখন আসতে শুরু করেছেন, আমার দেশের তখনকার জালেম প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে পুশ ব্যাক করতে হবে, কাউকে আসতে দেওয়া যাবে না। আমরা বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি তাদের খাবার দিতে না পারেন, আমরা দৈনিক 1 বেলা খেয়ে 2 বেলার খাবার তাদেরকে দেব। তারা আমার মুসলমান নয়, তাদেরকে আসতে দেওয়া হোক। কানে পানি ঢুকছিল, রাত্রের বেলা ঘোষণা দিয়েছে তাদেরকে আসতে দাও। তোমরা হিসাব নিকাশ করেছো, জাতিসংঘ তোমাদেরকে কিছু দেবে। তোমরা হিসাব নিকাশ করেছো, ইউরোপিয়ান ইউনিয়ন তোমাদেরকে দেবে, আমেরিকা তোমাদেরকে দেবে, তারপরে তাদের পুনর্বাসন করবে। আমরা ওই সমস্ত চিন্তা করি নাই। যেদিন থেকে আরাকানের মুসলমান বাংলাদেশে আসতে শুরু করেছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, তাদের
সজীব তামাদ্দুনের ব্যবস্থা সব আমরা করেছি। 15 লক্ষ আরাকানি মুসলমানদের ব্যবস্থা আমরা করেছি সেই টেকনাফে। এরপরে তোমাদের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে। আজকে বিএনপি জামাত সহ বিরোধী দল যারা রক্ত দিয়েছেন, 15 বৎসর 17 বৎসর পর্যন্ত যারা নির্যাতিত হয়েছেন, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, আপনাদের লক্ষ লক্ষ কর্মীকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়েছে, আপনাদের অনেক নেতা কর্মীকে গুম করেছেন, হত্যা করেছেন, আপনাদের অনেককে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 17 বৎসরে আপনাদের নির্যাতনের একসাথে যদি করা হয়, শাপলা চত্বরের এক রাত্রের সমান হবে না। তখনকার সময়ের সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী সংসদে দাঁড়িয়ে অকপটে বলছেন 1,54,000 গুলি আলেমদের বুকের উপরে চালানো হয়েছে। 1,54,000 গুলি। শুধুমাত্র মৌলানা মাহবুবুল্লাহ সাহেব শহীদ সিরাজের খবর দিয়েছেন। বিদেশি অনেক টেলিভিশন আজকে পর্যন্ত ইউটিউবে আসে, আপনারা দেখবেন লাশ ট্রাকে করে গুম করার জন্য নিয়ে যাচ্ছে। আজকে ঘোষকে দাবি জানিয়েছেন বিচারের জন্য। গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন মিডিয়াতে, আমি হযরত মাওলানা মামুনুল হক সহ আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান আসামি লেডি প্রধানমন্ত্রী হাসিনাকে করে মামলা করেছি। আজকে আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই, যারা পরাজিত শক্তি, 15 বৎসর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যে সেক্টরে নির্যাতন করে নাই, গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছিল, দেশের মানুষের কণ্ঠকে চিপে ধরেছিল, তারা সবাই নির্যাতিত হয়েছে। আজকে বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দল তাদের খালাতো ভাইয়ের ভূমিকা পালন করে, তাদেরকে উৎখাত করতে হবে। পরিষ্কার বক্তব্য, আমাদের পরিষ্কার বক্তব্য। জানি না আপনারা একমত হবেন কিনা। জেলখানায় ছিলাম, সেখানে দেখেছি অনেক আলেম ওলামায়ে কেরাম এখনো জেলখানায় আছেন। কি কারণ? নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। 4টা ঈদ জেলখানায় কাটিয়েছি। 4 ঈদের সময় অনেকে এসে সাক্ষাৎ করেছেন, চোখের পানি মুছেছি। বৎসরের পর বৎসর তার জেলে। জিজ্ঞেস করলাম কি অবস্থা? বলে হুজুর আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, আমাদের কোনো অবস্থা নাই। জেলখানার ভিতরে নিষিদ্ধ যে সমস্ত সংগঠনকে ঘোষণা করা হয়েছে, জঙ্গি সংগঠন নাম দিয়ে, জেহাদি সংগঠন নাম দিয়ে, এই সমস্ত সংগঠনের তথাকথিত সন্ত্রাসী কার্যক্রম যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই, 100 আওয়াজ উঠাইতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাজি থাকলে হাত উঠাই দেখা। সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশে আগামীতে নির্বাচন হবে। আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু নির্বাচনে ব্যালট পেপারে নৌকা মার্কা যেন না থাকে। নৌকা মার্কা আমরা দেখতে চাই না। বাংলাদেশে কোনোদিন জয় বাংলার স্লোগান হবে না। আওয়াজ করে বলতে হবে, আমাদের স্লোগান হবে আমার বন্ধুগণ। ষড়যন্ত্র অনেক হয়েছে। পদত্যাগের পরেই সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন পুলিশ বাহিনী তারা কাজে যোগদান করবে না। বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে গেছে। আমাদেরকে ছাগলের 3 বাচ্চা মনে করবেন, সাবধান করে দিলাম। যখন পুলিশ বাহিনী মাঠে ছিল না, অরাজকতার সৃষ্টি হয়েছে পাড়া মহল্লায়, সব জায়গায়। কলেজ ইউনিভার্সিটির ছাত্র জীবন পাহারাদারিতে লিপ্ত হয়েছে। আমার কওমি মাদ্রাসার প্রত্যেকটা
শত পাড়া মহল্লায় রাত্র জাগরণ করে পাহারা দিয়েছে।